শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে তোমার বুধবার, আর এখন বাজে সকাল 10টার। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো সকালের দিকটা মোটামুটি যে সমস্ত কাজগুলি থাকে সেগুলি করে ঠরে একদম স্নান করে একটু চা খেয়েই কিন্তু দেখো ছেলের স্কুলের ড্রেসটা আয়রন করছি, আর ওদিকে কিন্তু শাশুড়ি ভাত ডালটাও বসিয়ে দিয়েছে। আজকে ছেলের স্কুল আছে, সকালের দিকটা ম্যাম আসেনি, তো সেই কারণে আজকে আমাকেই কিন্তু ওকে পড়াতে হচ্ছে। ওকে কিছু কোশ্চেন দিয়েছি, ও বসে লিখছে, আর এদিকে কিন্তু আমিও ওর ড্রেসটা আয়রন করে নিচ্ছি। তো এখন ওকে বসিয়ে কিছুক্ষণ পড়াবো। ওই এখন ধরো 10টার মতন বাজে, 10:30 অবধি একটু পড়িয়ে নেব, তারপরে বাকি কাজগুলি করে নেব। আর সকালের দিকটা জানো তো, যখন ওর স্কুল থাকে কি করে যে তোমার সময় চলে যায় বোঝাই যায় না। তো যখন আন্টি আসে, তো আন্টি পড়ালে পরে তখন আমি এদিকে টুকটাক কাজগুলি করতে থাকি, তো অনেকটা কাজ এগিয়ে যায়। কিন্তু যখন সকালের দিকটা আন্টি না আসে, তো তখন তো আমাকেই ওকে পড়াতে হয়, তো সেই কারণে কিন্তু কাজের অনেক দেরি হয়ে যায়। তো যাই হোক, ছেলেকে তো পড়াতেও হবে, তাই না? কাজ আমার পরে করলেও হবে, ছেলেকে আগে, প্রথম কাজ হচ্ছে ছেলেকে আগে আমাকে ঠিক মতন পড়ানো। আর ওর জানো তো তোমার পড়াগুলিও অনেকটা পিছিয়ে গেছে, কারণ ওর তো জ্বর ছিল, তোমাদের জানিয়েছি। আমাদের ঘরে 3জনেরই, মানে 2 ছেলের আর আমার জ্বর ছিল, তো সেই কারণে পুরো 1 সপ্তাহ মতন ওর পড়াটা পিছিয়ে গেছে। তো একদমই বই নিয়ে বসতে পারিনি, প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিল ছেলে। তো সেই কারণে পড়াটা পিছিয়ে যাওয়ায় একটু চিন্তায় আছি, কারণ আবার আগস্টের প্রথম দিকেই ওর হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এদিকে তোমার অনেক সিলেবাস তো তোমার অনেক চ্যাপ্টার দিয়ে দিয়েছে, তো সেই কারণে কিন্তু পড়ার জন্য একটু তোমার টেনশানে রয়েছি। তো যাই হোক, ছেলে কিন্তু দেখো বেরিয়ে গেল, আর এদিকে পেয়ে গেছে খুব জোরে খিদে, তো খেতে তো হবে। তো সেই কারণে দেখো আবার রুটি করে নিচ্ছি। একটু রুটি আমি সকালের দিকটা খাই, তো কয়েকদিন জ্বরে একদমই কিছু খেতে ইচ্ছা করছিল না বলে একদমই রুটি টুটি ঘরে করা হচ্ছিল না। তো আজকে কিন্তু অনেক দিন পরে একটু রুটি করছি, আর একটু টক দই এনেছে তোমাদের দাদা ভাই, তো সেই দিয়েই ভাবছি খেয়ে নেব। আর ওদিকে একটু পায়েস করাও রয়েছে, সেটা দিয়ে শাশুড়ি একটু মুড়ি ঠুড়ি যাই হোক খেয়ে নেবে। ওদিকে বড় ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। কিছুটা ডাল ভিজিয়ে রেখেছি, ডাল করব, টক ডাল করব। তো ডালটা দেখো ভেজানো রয়েছে, আর এদিকে রুটিটা করে তারপরে আমি রুটিটা খেয়ে তারপরে কিন্তু রান্না করে নেব। আজকে একটু তাড়াতাড়ি রান্না করব, কারণ এই দিকের তোমার কিচেনের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলি তোমার সারতে হবে। তো সেই কারণে আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেব। তো এদিকে দেখো রুটি কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর এখন কিন্তু রুটিগুলি দেখো খেয়ে নেব। 2টো রুটি করে নিলাম, একটু নিয়েছি টক দই। এখন কিন্তু বসে রুটিটা খেয়ে নেব। এদিকে রুটিটা খেয়ে তারপরে দেখো চলে এলাম রান্নায়। তোমাদের দাদাভাই আজকে বেশ ভালো ইলিশ মাছ পেয়েছে, আর ইলিশ মাছ বাজারে পেলে তো আর দেখতে নেই। তোমাদের দাদাভাই তো জানো ইলিশ মাছ ভীষণ ভালোবাসে, তো আজকে কিন্তু একটা ইলিশ পেয়েছে, সেই ইলিশটা নিয়ে চলে এসেছে। তো ইলিশ মাছটা করব আলু বেগুন কুমড়ো দিয়ে ঝোল। তো ওদিকে কিন্তু শাশুড়ি ভালো করে মাছটা ধুয়ে ধায়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিল, আর এদিকে দেখো আমি কিন্তু মাছটা ভাজা বসিয়ে দিলাম। তো আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সত্যি বলতে মাছ দেখবে যত সুন্দর হবে, তো মাছের ঝোলের টেস্টও কিন্তু তত সুন্দর হয়। আর মাছ ভালো না হলে যে কোনো ঝোলই যেইভাবেই করো না কেন, তাহলে কিন্তু মাছের ঝোল কিন্তু একদমই ভালো হয় না। কিন্তু মাছটা যখন ভাজছিলাম তেলটাও অনেকটা পরিমাণে বেরিয়েছিল, তো তখনই তোমাদের দাদাভাই বলছিল যে মাছটা কিন্তু ভালো। তো যখন ভাজলাম তো অনেক তেল বেরানোর পরে বুঝতে পারলাম যে তাহলে মাছটা বোধহয় ভালোই হবে। আর সত্যি কথা বলতে ঝোলটা করেছিলাম, ঝোলটা কিন্তু অনেকটাই টেস্ট হয়েছিল, আর মাছটাও বেশ খেতে ভালো হয়েছিল। মাছটা কিন্তু দেখো খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজের মাছ। তো যাই হোক, ইলিশ মাছটা কিন্তু এইভাবেই রান্না করব। আর ওদিকে কিন্তু ওই গ্যাসটায় বসিয়ে দিয়েছি তোমার আমড়ার ডাল। তো আমড়া দিয়ে আজকে করব ডাল, টক ডাল। অনেক দিন পরও একটু টক ডাল করব। তো বেশ কয়েকদিন ডাল একদমই করছিলাম না, টক ডাল। তোমাদের দাদাভাইয়ের দাঁতের একটু সমস্যা চলছিল, তো সেই কারণে টক ডালটা খাওয়া বারণ ছিল। তো সেই কারণে তোমার একটু পেঁয়াজের ডাল, একটু তোমার মটরের ডাল এরকম করেই করছিলাম। তো আজকে কিন্তু একটু আমরা ডাল করব। আর এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে এসছে। দেখো একদম পাতলা করে করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে, বেশ ভালো লাগে এই মাছের ঝোলটা খেতে।
আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদের বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা দেখে লাইক করো, কারণ অনেকেই আছো দেখো লাইক করো না। তো প্লিজ তোমরা এটা করো। একটা ভিডিও করতে কিন্তু অনেকটা সময়ও লাগে আর অনেক কষ্ট করে বানাতে হয়। তো তোমরা যারা করো তোমরা কিন্তু জানো। তো আমি কিন্তু তোমাদের ভিডিওতে পুরো ফুল ওয়াচও করি আর ওদিকে কিন্তু লাইকটাও করে আসি। তো প্লিজ সেটা তোমরা করো। আর নতুন বন্ধুদের বলছি, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। ওদিকে দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট করে নিয়েছি। তো ছেলে স্কুলে যাওয়ার পরে কিন্তু অনেক কাজ করে নিতে হয়। তো আজকে কিন্তু সেটাই দেখো করে নিয়েছি, দেখতেই পেলে সারাদিন কি করলাম না করলাম। এদিকে দেখো মাছের ঝোল, ওদিকে আলু ভাজা, আর একটু করেছিলাম ডিমের ঝাল অমলেট করে, আর এদিকে দেখো আমরা ডালটাও করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।